প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালাবো, হুঁশিয়ারি বিধায়ক নিশীথ মালিকের। তৃণমূল বিধায়ককে জেলে ভরার দাবি বিজেপির। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকৃত ভোটারদের ভোটাধিকার রক্ষার দাবিতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক একাধিক দাবি উপস্থাপন করেন এবং কঠোর হুঁশিয়ারিও দেন। নিশীথ মালিক বলেন, প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। তিনি আরও অভিযোগ করে বলেন, বিজেপি বাংলাকে কুলুষিত করতে চাইছে, এসআইআরকে ব্যবহার করে প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে। বাংলাদেশ থেকে আসা মানুষ, মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিধায়ক দলের নেত্রীর উক্তিকে সমর্থন জানিয়ে বলেন, এসআইআরের ব্যাপারে আমাদের মাথা ব্যথা নেই, তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরা তাও বলছি। তিনি 26-এর ভোটে তৃণমূলকে এগিয়ে রাখার আহ্বান জানান। নিশীথ মালিকের প্রকাশ্যে এই সমস্ত মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। নিশীথ মালিকের মন্তব্যের কড়া জবাব এসেছে বিজেপির তরফে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে, যার ফলে 2021-এ তারা জিতেছে। আর এটা তারা বুঝতে পেরেছে, তাই আতঙ্কিত হয়ে তৃণমূল নেতারা যেভাবে বিজেপিকে আক্রমণ করছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। রবিবার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক বলেছেন, যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে জ্বালিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের সংবিধান যারা প্রণেতা সেই সাংসদ বিধায়কের মুখে এই ধরনের কথা কি মানায়? আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাইছি, এই কথা যদি কোনো বিজেপি নেতা বলতো তাহলে সে জেলে থাকতো। নিশীথ মালিককে কেন এখনো জেলে ভরা হয়নি? ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আজকে কি উপলক্ষে কি কর্মসূচি করলেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলায় আমাদের কিন্তু এই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে। তার একটাই উদ্দেশ্য, আপনারা জানেন যে বাংলাদের ওপর অত্যাচার, বাঙালিদের ওপর অত্যাচার, বাংলা কথা বললে অন্যায়, এরকমভাবে বিভিন্ন যে কোনো ডবল ইঞ্জিন সরকার রাজ্যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে তারা যখনই বাংলায় কথা বলছে তাদেরকে কখনো ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছেন, কখনো তাদের পুলিশ দিয়ে হেনস্থা করছেন এবং নির্যাতন করছেন। এটা বিজেপির একটা নতুন কৌশল। এই কৌশলকে অবলম্বন করে বিজেপি আজকে বাংলাকে একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনার চেষ্টা করছে। তার প্রতিবাদে আমরা বিজেপির এই সন্ত্রাসের প্রতিবাদে আমরা আজকে বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি মহা মিছিল উল্লাস মোড় থেকে ডিবিসি মোড় পর্যন্ত এবং সেখানে সভা অনুষ্ঠিত করলাম। উপস্থিত আমাদের জেলার সভানেত্রী আমাদের লীলা মুন্সি, আমাদের ব্লকের সভানেত্রী সোমা দাস শীল সহ ব্লকের সভাপতি পরমেশ্বর কুনার, আমাদের আইএনটিসি আমাদের রাজু, আমাদের সংখ্যালঘু শরীফুল মণ্ডল, আমাদের এসটি অফিসিয়ালের পরেশ কাহার, আমাদের অন্যান্য সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি প্রত্যেকে আজকে এই মিছিলে পায়ে পা মিলিয়েছে। আমরা একটাই দাবি করছি যে আগামী 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী চতুর্থবারের জন্য তাকে মুখ্যমন্ত্রী করব এবং 250-এর বেশি সিট নিয়ে তাকে ক্ষমতায় বসাবো এবং আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক তথা আমার বিধানসভা ক্ষেত্রে থেকে আমরা 50,000-এর বেশি ভোটে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে দেবো বর্ধমান 2 নম্বর ব্লকের মহিলারা কতটা শক্তিশালী। খুব শীঘ্রই এসআইআর চালু হচ্ছে, একটা নির্দিষ্ট দিন চালু দিয়েছে। দেখুন, এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন, সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করব এবং এসআইআর জায়গায় হবে। এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হবে, কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায়, এটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেবো যে আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন এবং আগামী দিনে আমাদের 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিড দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। পশ্চিমবঙ্গে
দিকে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে, আর তার ফলে তারা 21-এ জিতেছে, এটা তারা বুঝতে পেরেছে। তাই আতঙ্কিত হয়ে তৃণমূলের সব নেতারা যেভাবে বিজেপিকে আক্রমণ করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক যেভাবে বলেছেন যে এসআইআরে যদি নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। ভারতবর্ষে সংবিধান যারা প্রণেতা, সেই সাংসদ বিধায়কদের মুখে এই ধরনের কথা কি মানায়? আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। এই কথা যদি কোনো বিজেপি নেতা বলতো তাহলে সে এতক্ষণ জেলে থাকতো। নিশীথ মালিককে কেন এখনও জেলে ভরা হচ্ছে না? শুধু একা নিশীথ মালিক নয়, এই ধরনের তৃণমূলের সব নেতারাই মমতা ব্যানার্জির উস্কানিতে এই ধরনের কথা বলছেন এবং তারা একটা বিশেষ সম্প্রদায়কে খেপাতে চাইছে, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে শিক্ষিত না করে ভাতা দিয়ে রেখেছে। এসআইআর নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে বারবার বলছি যে এই দেশীয় প্রতিটা মানুষ, তাদের ভোটাধিকার এখানে আছে, তারা এই দেশেই থাকবে। বাংলাদেশ থেকে বিধর্মী মানুষ যাদেরকে এখানে ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস, যাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, খুন, বকডুমের মতো ঘটনা ঘটায়, তাদেরকে এখান থেকে বের করা হবে। সেই প্রক্রিয়া চলছে, কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হবে না। তারপরেও যে মিথ্যে প্রক্রিয়া চালাচ্ছে, যারা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, যে অবিলম্বে এই ধরনের তৃণমূল নেতা যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, উস্কানি দিয়ে খুন খারাপি করার চেষ্টা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।